চিত্রনায়িকা দিঘি স্পষ্ট করলেন তৌহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক কেবল বন্ধুত্ব। একটি টিভি অনুষ্ঠানে প্রথম পরিচয়, তারপর ভাইরাল হয়ে যায় গুঞ্জন। ভুয়া খবর ও অতিরিক্ত আলোচনার কারণে 1 বছর থেকে 1.5 বছর তারা যোগাযোগও বন্ধ রেখেছিলেন। এখন আফ্রিদি গ্রেফতার, আবার আলোচনায়। দিঘি জানালেন সব গল্পের সত্যিটা চুপচাপই রয়ে গেছে। বিনোদন জগৎ মানেই আলো আড়াল আর অসংখ্য গুঞ্জন। জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, এই দুই তারকার নাম বহুদিন ধরেই নানা আলোচনায় এসেছে। বিশেষ করে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মনে কৌতূহল ছিল তুঙ্গে। কেউ ভেবেছিলেন তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছে, আবার অনেকে নিশ্চিত ছিলেন বন্ধুত্বের বাইরে বিষয়টি আরও গভীরে গড়িয়েছে। কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললে দিঘি নিজেই। একটি টেলিভিশন অনুষ্ঠানে আলাপচারিতায় দিঘি জানান, প্রথম পরিচয় হয়েছিল মাই টিভির একটি প্রোগ্রামে। সেখানেই আফ্রিদি ছিলেন অ্যাঙ্কর আর দিঘি ছিলেন অতিথি। প্রথম দেখার পর খুব দ্রুতই তাদের পরিচয় ও বন্ধুত্ব হয়, কিন্তু সেই সাধারণ বন্ধুত্বই মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে যায়। দিঘির ভাষায়, আমরা কেউই প্রস্তুত ছিলাম না বিষয়টি এত ভাইরাল হবে। হঠাৎ করেই এমনভাবে ছড়িয়ে পড়ল যে আমাদের পরিবারও বিব্রত হয়ে পড়ল, যেটা নিয়ে আমরা অবগত নই বা ভাবিনি। সেটা নিয়ে কেন এমন নিউজ হবে? শোবিজে তখন গুঞ্জন উঠেছিল আফ্রিদি নাকি নিজেকে দিঘির বয়ফ্রেন্ড বলে দাবি করেছেন। তবে দিঘি স্পষ্ট জানালেন, আমরা কোনোদিনই এমন কিছু বলিনি, আমি বলিনি, আর ও তো আরও কড়া ছিল এই বিষয়ে। গুঞ্জন যখন সীমা ছাড়িয়ে যায় তখন চাপ বাড়তে থাকে দুই পরিবারেই। ব্যক্তিগত বিষয় নিয়ে ক্রমাগত খবর প্রকাশ হতে থাকায় পরিস্থিতি এমন হয় যে প্রায় 1 থেকে 1.5 বছর তাদের মধ্যে যোগাযোগই ছিল না। দিঘি বলেন, আমাদের দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়, এমনকি কথা বলাও কমে আসে। দীর্ঘদিন ভক্তরা ভেবেছিলেন হয়তো সম্পর্কের পরিণতি বিয়েতে করাবে, কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত পারিবারিক আয়োজনে বিয়ে করেন তৌহিদ আফ্রিদি, তবে পাত্রী ছিলেন অন্য কেউ। আবারও আলোচনায় আসে আফ্রিদির নাম, তবে এবার ভিন্ন কারণে। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন তিনি। এ ঘটনায় শুধু তার ব্যক্তিগত জীবনী নয়, অতীতের সম্পর্কের গুঞ্জনগুলোও নতুন করে সামনে চলে আসে। তবে দিঘির খোলামেলা বক্তব্যে পরিষ্কার হয়েছে তাদের মধ্যে সম্পর্কটা ছিল কেবলই বন্ধুত্বের। কিন্তু ভুয়া খবর আর অতিরিক্ত আলোচনার কারণে সেটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। শোবিজ জগতে এমন গল্প নতুন কিছু নয়। একটি সাধারণ পরিচয় বা বন্ধুত্বই কখনো কখনো হয়ে ওঠে আলোচনার ঝড়ের কেন্দ্র। দিঘি তার স্পষ্ট বক্তব্য দিয়ে এবার অন্তত একদিক পরিষ্কার করলেন, তাদের গল্পটা বন্ধুত্বের বাইরে কিছুই নয়। আর এই ব্যাখ্যাই এখন নতুন করে আলোচনায়।